আল্লাহ বুঝাতে চায়, বান্দা এই পৃথিবীতে তোর মা তোর আসল আপন না, তোর বাবা তোর আসল আপন না, তোর ভাই বোন তোর আসল আপন না, তোর স্ত্রী সন্তানও তোর আপন না, সব চাইতে আসল আপন হলাম আমি আল্লাহ। আমাকে ডাক দে, পৃথিবীর কেউ তোর ডাক না শুনুক, আমি আল্লাহ শুনি। তুই আস্তে বলস তাও শুনি, জোরে বলস তাও শুনি, মনে মনে বলস তাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় পায় আমি আল্লাহ তাদেরকে অভয় দিয়ে দেই। পৃথিবীর সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দেই। আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে, পৃথিবীর তাবৎ ক্ষতি থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেফাজত করে, বলেন আপনার আমার ক্ষতি আর কেউ করতে পারবে? পারবে? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান, আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমিন, আল্লাহর চাইতে জব্বার পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কশিন কালেও সম্ভব। বন্ধুরা আমার, সূরাতুল বাকারার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন, শোনো যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো। আমরা কি আল্লাহকে দেখছি? আল্লাহকে কেউ দেখতে পারি নাই, দেখা সম্ভব নয়। একমাত্র জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব। কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব। সে আল্লাহ বলছেন, ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছো, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যথাযথভাবে নামাজ কায়েম করেছো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাকে যে অর্থ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, দেয় কি দেয় নাই? দেন কি দেন নাই? আমি আল্লাহ তোমাকে যে মাল দিয়েছি, এর থেকে ইউনফিকুন, আমি আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করো। এই আমল যদি তোমাদের মধ্যে থাকে, সর্বপ্রথম শর্ত হলো না দেখে আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় শর্ত হলো নামাজ কায়েম করা। তৃতীয় শর্ত হলো আল্লাহর রাস্তায় দান করা। এই তিনটি কাজ যদি কোনো মানুষের আমল নামায় থাকে, তাহলে সেই ব্যক্তি হলো মুমিন, সেই ব্যক্তি হলো ঈমানদার, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাদের ওয়ালি, আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে। আমরা যারাই আল্লাহকে বিশ্বাস করি, তারাই আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় আছে নাকি? আল্লাহকে যারা বন্ধু বানায়, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। উদাহরণ কি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাফরমান, আল্লাহর রাসূলের দুশমন ছিল আবু জাহাল। নাম কি? জোরে বলতে হবে। আবু জাহেল এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট আল্লাহ তাকে করেছেন। পৃথিবীর মুসলমান জাতি দূরের থাক, কোন ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও এই নাম রাখে নাকি? হিন্দু পাড়ায় যাবেন, এই যে কি যেন বলে ব্রাহ্মণ পাড়া, এখানে যাবেন, কোন হিন্দুর বাড়িতে আবু জাহেল নাম পাবেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার সাথে যার দুশমনি, আল্লাহ তাকে দুনিয়া থেকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেন, যার নামটাও মানুষ মুখে নিতে চায়। আবু জাহেল আল্লাহর রাসূলের সাথে দুশমনি করে
আল্লাহর রসুলের সঙ্গী সাথী যারা তাদের সাথেও দুশ্মনী করে। আবু জাহেল বলে, এই পৃথিবীর মধ্যে, এই বংশের মধ্যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। অতএব আমার চাইতে যারা অগ্রগামী দাবি করবে, যে আমার চাইতে বেশি বুঝবে, তাকে এই সমাজে জায়গা দেওয়া যাবে না। আবু জাহেল যেমন চিন্তা, তার কর্ম তেমন। আবু জাহেল চিন্তা করলো, এই মক্কায় বসে যারা ব্যবসা করে ধনী হয়েছে, তাদের লিস্ট তার কাছে ছিল। যেমন আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে এই এলাকার বিশেষ বিশেষ ব্যক্তিদের লিস্ট আছে না নাই? না নাই? আছে। একজন লিস্টেড ব্যবসায়ী ছিলেন হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মক্কায় এসে তার বাবা সুদূর রোম থেকে ইসলামে দাখিল হয়ে মক্কায় বসবাস করছেন। ব্যবসা করতে করতে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছেন। কিন্তু আবু জাহেল চিন্তা করলো, ওকে এই সমাজে জায়গা দেওয়া যাবে না, ওকে এই সমাজ থেকে বহিষ্কার করতে হবে, ওকে এখান থেকে তাড়াতে হবে। আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, এ শুআইব, হয় তুমি মুহাম্মদের ধর্ম ইসলাম ছেড়ে দাও, না হয় এই সমাজ ছেড়ে দাও। এই রকম হুমকি আমাদের দেশেও আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, সকলের জন্য বলছি, কোনো পক্ষপাতিত্ব করে বলছি না। পৃথিবীতে আল্লাহর রাসূলের চাইতে বড় দামি মানুষ, সম্মানী মানুষ কেউ কি আছে আর হবে? তার চাইতে বড় ভদ্র কেউ ছিল? তার চাইতে আদবওয়ালা কেউ ছিল? তার চাইতে মেহমানদারিতে বেশি কেউ ছিল? তার চাইতে মানুষের আমানতদারিতায় কে বেশি ছিল? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মক্কায় থাকতে পেরেছেন? কথা বলেন। তার বাড়ি গিয়েছি, মক্কায় গিয়ে তার ঘর দেখে এসেছি। এখনো যেন 1400 বছর পূর্বের সেই জীবন্ত ঘর, খেজুরের ঘর। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দেখানোর জন্য সামান্য কিছু ইট দিয়ে তার বাড়িটা ঘেরাও করে পাকা করে রাখা হয়েছে। আমাদের মতো এত নাদুস নুদুস না। আমরা বাড়ি কত সাজাই, ঠিক কিনা? আমাদের বাড়ির মতো এত সুন্দর সাজসজ্জা রাসূলের বাড়ি নয়। মক্কার কাবাগর থেকে উত্তর প্রান্তরে একটু হাঁটলেই 4 থেকে 5 মিনিট পরে আল্লাহর রাসূলের বাড়ি। আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর দেখার মধ্যে আমাদের জন্য এই শিক্ষা হলো, এই পৃথিবীতে দুনিয়ায় থাকার জন্য আমরা কেউ আসি নাই, কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। যেহেতু আল্লাহর রাসূল এই দুনিয়ায় থাকেন নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই দুনিয়ায় থাকতে চাইলেও থাকতে পারবে, তাকে অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যেতে হবে। কবরে যাবে না এমন একজন মানুষ হাত তোলে যে ভাই আমি কবরে যাব না। কেউ আছে? কেউ আছে? উপরে কেউ আছে? প্রধানমন্ত্রী আছে? রাষ্ট্রপতি? না, সবাইকে আল্লাহর ডাকে সাড়া দিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে মক্কায় থাকতে পারেন নাই, তাকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। কোন চরিত্রের মধ্যে কলুষিত থাকার কারণে বিদায় হতে হয় নাই, কোনো অপরাধের কারণে বিদায় হতে হয় নাই। ওনার অপরাধ ছিল শুধু পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের মহব্বতের দিকে তাকান, আবার আল্লাহর রাসূলের দ্বীনের দিকে তাকান, যে এই মাল যদি মায়া করে দিন ছেড়ে দেই তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? যদি মালের মহব্বতে আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দেই, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। পরক্ষণে চিন্তা করলেন, মাল চলে গেলে আবার মাল পাবো, কিন্তু আল্লাহর রাসূলকে ছেড়ে দিলে
আর কোনোদিন ফিরে পাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? আল্লাহর রসুলকে ছাড়া যাবে না। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রওনা হলেন, কিন্তু পথিমধ্যে খবর পেয়ে গেল আবু জাহেলের গোষ্ঠী তার পথ রুদ্ধ করলো। পথ রুদ্ধ করে তাকে আবার পুনরায় প্রস্তাব দিল, শুআয়ব হয় সম্পদগুলো ছেড়ে দাও, না হয় আমাদের সাথে লড়াই করতে প্রস্তুত হও। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কাবাসীরা শোনো, আমাকে তোমরা ভালো করে চিনো। এই মক্কা শহরে যত তীরন্দাজ আছে, তীরন্দাজ বুঝেন তো? তীর চালায় যারা, তীর। আগে তো যুদ্ধ হতো কি দিয়ে? তীর দিয়ে। এখন না মেশিন গান, আধুনিক যন্ত্র বের হয়েছে, তখন এগুলো ছিল। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা জানো এই মক্কায় আমার চাইতে তীর ভালো কেউ চালাতে পারে? সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে ভুল করে বলি ইসলামে কোনো গরম নাই, ইসলাম শুধু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। না বন্ধু, যেখানে গরম সেখানে গরমই হবে, যেখানে ঠান্ডা সেখানে ঠান্ডাই। এটাই বাস্তবতা। যদি সব ঠান্ডা হয়ে যায় তাহলে পৃথিবীতে মুসলমান মাত্র 200 কোটি। কয়শো কোটি? কথা বলেন, কয়শো কোটি? আপনারা কি ভয় পাচ্ছেন? পৃথিবীতে মুসলমান 200 কোটি, আর বেদিন হলো 600 কোটি। প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে। তাহলে এই 200 কোটি যদি সবাই চুপ করে থাকে, 600 কোটি আমাদেরকে পাড়াইয়া শেষ করে দিবে না? আলুর ভর্তা করবে না? হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাইতে তোমরা ভালো তীর চালাতে পারো না। তোমরা যদি লড়াই করতে চাও, আমার আন্দাজে, আমার বেগে, আমার থলে যত তীর আছে, একটা তীরও লক্ষ্যভ্রষ্ট হবে না। তোমাদের সাথে লড়াই করব। আর যদি তোমরা সম্পদের বিনিময়ে আমাকে ছেড়ে দাও, তাহলে সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বিনিময়ে আমি আল্লাহর রসুলের কদমে পা রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেমন কথা তেমন কাজ। লাম্মা হাজারা ইলাল মদিনা, হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় চলে গেলেন। সমস্ত সম্পদগুলো ছেড়ে দিয়ে 1 টাকার সম্পদও সাথে নিতে পারেন নাই। দৌড়ায়া কষ্ট করে সারা রাত সফর করে মক্কা থেকে মদিনায় যেতে সবচাইতে গতির গাড়ি যদি 120-150 কিলো টানে, এরপরও 6-7 ঘন্টা সময় লাগে। এত দূরের রাস্তা। সারা রাত কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য অপেক্ষা করছেন। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, as-salatu khayrun minan nawm। এই আযান হয় কি হয় না? আমাদের দেশে একবার হয়, সেখানে 2 বার হয়। কয়বার? কেন? একবার তাহাজ্জুদের জন্য আযান হয়, আবার ফজর নামাজের জন্য আযান হয়। আযানের সুর শুনে আল্লাহর রাসূল মসজিদে হাজির। আল্লাহর রাসূল মসজিদে নববীতে দয়ার নবী ইমামতি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে, সাহাবীদের দিকে ঘুরিয়ে বসেই বলছেন, শুআয়ব কোথায়? আমার শুআয়ব কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে বুঝলেন আল্লাহর রাসূল কোথায়? 6000 মাইল দূর, 600 মাইল যেখানে দূরে আল্লাহর রাসূলের পাগলে হযরত শুআয়ব রাতের আধারে আসলেন মদিনায়। কেউ কিন্তু খবর দেন নাই। যিনি খবর দেওয়ার তিনি দিয়েছেন। কে সে? কে সে? আল্লাহর রাসূল বলেন, শুআয়ব রে, এমন ব্যবসা করেছ যেই ব্যবসায় দুনিয়ায় লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে গেছেন।
আমি রাসূলুল্লাহ তোমার প্রতি রাজি। সুবহানাল্লাহ বলেন। যাদের প্রতি আল্লাহ আল্লাহর রাসূল রাজি হয়ে যায় তার জন্য পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় বলেন তার জন্য আর কিছুর দরকার আছে নাকি? আর কিছুর দরকার আছে নাকি? বন্ধুরা আমার, হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের চোখ রাঙ্গানিকে ভয় পান নাই, তিনি আল্লাহকে ভয় পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় পেয়ে তিনি অসম্মানিত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানিত করেছেন, পৃথিবীর শেষ থেকে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতবার হযরত শুআয়বের নাম নেওয়া হবে ততবার রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি তার প্রতি দুনিয়ার কেউ বৃক্ষ করে চোখ রাঙিয়ে তাকে পরাভূত করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহর একজন সামান্য বান্দা দাস ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাস ছিলেন, স্বাধীন মানুষ ছিলেন না, গোলাম ছিলেন। গোলাম মানে হলো পরাধীন, যার কোনো স্বাধীনতা নাই, কথা বলার শক্তি নাই, নিজের মত প্রকাশ করার শক্তি অধিকার নাই, তাকে বলা হয় গোলাম। তাকে কি বলা হয়? গোলাম। আমরা কিন্তু গোলাম না। আমরা কি গোলাম? কথা বলেন না, আমরা কি গোলাম? আমরা ইন্ডিয়ার গোলামও না, আমরা পাকিস্তানের গোলামও না, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা এই পৃথিবীর কোনো দেশের গোলাম নই। আল্লাহর গোলাম হওয়ার কারণে বাংলাদেশকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরবেন, বাংলাদেশের মুসলমানদের প্রশংসা আছে, বাংলাদেশের হাফেজে কোরআনদের প্রশংসা আছে, বাংলাদেশের আলেম ওলামাদের প্রশংসা আছে, ঠিক কিনা? এর কারণ হলো এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলাম হতে চায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর গোলাম হয়েছেন। আবু জাহেলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, উমামার রক্ত চক্ষুকে উপেক্ষা করে, শত অত্যাচার সহ্য করে তিনি ইসলামের একটি বাণী বুকের পাথর চাপা সহ্য করেও পড়েছেন আহাদ। কি পড়েছেন? আরো জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারেন না? পারেন না? পড়েন আমার সাথে, প্রতি হরফে 10 নেকি। কয় নেকি? আমি পড়লে যেই নেকি, আপনি পড়লেও সেই নেকি। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 10 পারা কোরআন তেলাওয়াত করতে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় আমাদের অনেকের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বারবার এই কথা ব্যক্ত করেছেন, আহাদ। আর আল্লাহ তাকে এত ভালোবেসেছেন, পৃথিবীর সবাই আবু জাহেলকে ঘৃণা করে কিন্তু হযরতে বেলালকে সম্মান করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, তিনি আল্লাহর রাসূলের খাদেম হয়ে গেলেন। শুধু খাদেম দুনিয়াতে নয়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে গেট পার করার জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে তাকে দরজা দিয়ে প্রবেশ করার জন্য আহলান সাহলান বলে আল্লাহর রাসূলের পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লাভ না লস? जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत हासिल की जा है,
तमाशा की नहीं। এই পৃথিবী হলো আখিরাত কামানোর জায়গা। এই পৃথিবীতে যত বেশি আল্লাহর কাজ করবেন তত বেশি আখিরাত সাজবে। আমরা যেমন সারা বছর কাপড় বুনি, সিজন এলে যেন ব্যবসা ঠিক মতো করতে পারি, ঠিক কিনা? কথা বলেন। সারা বছর পাওয়ার লোমের কাপড় তৈরি করেন, সিজনের সময় যেন নরসিংদী কি যেন বাবুরহাট অথবা ঢাকার ইসলামপুরে ঠিক মতো ব্যবসা করতে পারেন, কোনো পাইকার যেন হাত থেকে ছুটে না যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, বান্দা আমার সাথেও একটা ব্যবসা আছে, আমার সাথে সেই ব্যবসা করো যেই ব্যবসা করার জায়গা শুধু দুনিয়ায়। শুধু কোথায়? এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আর আমার সাথে ব্যবসা করার সুযোগ থাকবে না। এজন্য ব্যবসা করব কিভাবে? সর্বপ্রথম ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? কার প্রতি? আল্লাহ কত বড় মেহেরবান। এই পৃথিবীতে আপনার বাবা মা আপনাকে কখনো কখনো আপনাকে কষ্ট দিতে পারে, পারে কি পারে না? সব সময় কি বাবা মা আপনার মন মতো কথা বলবে? সব সময় আপনার ফেভারে থাকবে? এই পৃথিবীতে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক বাবা মা আপনার পর হয়ে যেতে পারে, আপনার ভাই পর হতে পারে, বোন পর হয়ে যেতে পারে, স্ত্রী পর হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, পারে কি পারে না? আপনি দেখবেন জীবন চলার পথে যতদিন আপনি নাবালেগ থাকেন ততদিন সবার প্রিয়। যখন আপনি রুজি করা শুরু করে দেন তখন হিসাব শুরু হয়ে যায়, ঠিক কিনা? কাকে বেশি দেন? মাকে না বাবাকে, স্ত্রীকে না সন্তানকে? হিসাব শুরু হয় কি হয় না? মন মতো যদি না হয় সবাই আস্তে আস্তে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জীবনে এই পরিস্থিতি আনে, আপনি ব্যথিত হবেন না, মন খারাপ করবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় করে আপন করে পেতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চায়, বান্দা এই পৃথিবীতে তোর মা তোর আসল আপন না, তোর বাবা তোর আসল আপন না, তোর ভাই বোন তোর আসল আপন না, তোর স্ত্রী সন্তানও তোর আপন না। সব চাইতে আসল আপন হলাম আমি আল্লাহ। আমাকে ডাক দে, পৃথিবীর কেউ তোর ডাক না শুনুক, আমি আল্লাহ শুনি। তুই আস্তে বলস তাও শুনি, জোরে বলস তাও শুনি, মনে মনে বলস তাও শুনে কি শোনে না? রাতের গভীরে যত রাত গভীর হয়ে যায়, দরজায় কারো দরজায় গিয়ে যদি আপনি নক করেন, সেটা আপনার মায়ের দরজা হোক বাবার দরজা হোক, একবার দুবার তিনবার ডাকলে দেখবেন মা বাবাও এক সময় বিরক্ত হয়ে যাবে, সন্তান বিরক্ত হবে, স্ত্রী বিরক্ত হবে, এত গভীর রাতে কেন চেঁচাও, ঠিক কিনা? সন্তান বলবে, এই বাবা এত রাত করে কেন আমার দরজায় নক করতেছ, আমার ঘুম ডিস্টার্ব করতেছ, বলে কি বলে না? আর আল্লাহর শান দেখুন, আল্লাহ কত দয়াময়। পৃথিবীর সব দরজা রাত যত গভীর হয় বন্ধ হয়, আর রাত যত গভীর হবে আমার আল্লাহর দরজা তত খুলে যায়, ঠিক কিনা? আল্লাহর জন্য কবি সুন্দর করে বলেছেন, হর হমেশা দেনে কে লিয়ে ও তৈয়ার হ্যায়, जो न मांगे ও उससे बेजार है। আল্লাহ সব সময় দেওয়ার জন্য রেডি, আল্লাহ সব সময় বান্দাকে দিতে চায়। বান্দা যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ নারাজ হয়। পৃথিবীর মানুষের কাছে চাইলে নারাজ হয়, আর আল্লাহর শান হলো না চাইলে নারাজ হয়। আপনি আল্লাহর সাহায্য চাইবেন, আপনার বৃদ্ধ বয়সের কষ্ট, আপনার শেষ বয়সের কষ্ট, আপনার টাকার কষ্ট, আপনার খাওয়া পড়ার কষ্ট, আপনার সন্তানের কষ্ট, আপনার স্ত্রীর কষ্ট, মা বাবার কষ্ট, বন্ধুদের কষ্ট, আছে না নাই? আছে না নাই? বন্ধু, বন্ধু চিনতে ভুল করবেন না। যে বন্ধুর জন্য আপনি রাতকে রাত মনে করেন না, ঘরে খাবার খেয়ে বন্ধুর
কি বলে দরজার মধ্যে কুলি করেন, হাত দোন, সেই বন্ধু কিন্তু স্বার্থের কেরাকলে আপনাকে দূরে সরে দেয় কি দেয় না? শুধু তাই না, প্রয়োজনে দুনিয়া থেকেও সরিয়ে কি বলেন করে না? করে না? এই মিয়া, গত পরশুদিন নিউজ দেখলাম, চরম দুই বন্ধু, পরম আপন। এক বন্ধু যেমন আরেক বন্ধুর জন্য যান, কিন্তু সামান্য কিছু মামুলি বিষয়, লেনদেনের বিষয়ে আরেকজনের কান পড়া শুনে বন্ধুকে ডেকে এনে সুন্দর মতো, বন্ধু তো ভাবছে বন্ধু আমার ডাকছে, সমস্যা কি, যাই, সারা বছর যাইতেছি, বছর বছর চলতেছি, কিন্তু ওই বন্ধুর মনে যে শয়তানি, এই বন্ধু তো এটা জানে না। চুপ করে সুন্দর করে আস্তে করে এদিক দিয়ে চাক্কু ঢুকাইছে আর এদিক দিয়ে বের হয়েছে, ওই বন্ধু দুনিয়া থেকে বিদায়। এরকম ঘটনা হয় কি হয় না? এজন্য আল্লাহ সাবধান করেছেন, লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ বলেন, দুনিয়াতে যাকে তাকে বন্ধু বানালে, যাকে তাকে দোস্ত বানালে, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে, কেন আমি ওকে বন্ধু বানালাম যে বন্ধু আল্লাহ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এমন বন্ধু আছে, আপনি নামাজ পড়লে ভেঙ্গায়, হেই বেড়া নামাজি হয়েছে, আছে না? এমন বন্ধু আছে, তাস খেলায় না গেলে রাগ করে। এমন বন্ধু আছে, ক্রিকেট খেলায় জুয়া না ধরলে রাগ করে, আছে না? নাই। এজন্য যেন তেন কাউকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাবেন সিদ্দিকে আকবরের মতো। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে কেউ আমার বন্ধু হওয়ার সমর্থ রাখে না, তবে হযরতে আবু বকরকে আমি আল্লাহর রসুল বন্ধু বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর হযরতে আবু বকর বলেন, এই পৃথিবীর কোন মানুষকে দেখে আমার তৃপ্তি লাগে না, আমার নেশা, আমার নজর হলো সব সময় আমি আল্লাহর রসুলের দিকে, চেহারার দিকে তাকালেই আমার দিলের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এইরকম বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু বানাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহকে বিশ্বাস। দ্বিতীয় শর্ত কি? ওয়ায়ুকিমুনাস সালাহ, সময় মতো নামাজ কায়েম করা। নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনার লাভ, নামাজ পড়লে লস নাই। এই পৃথিবীর আধুনিক মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহকে বহু অসুখ থেকে হেফাজত করেন। সকালবেলায় আমাদের দেশে লাইন ধরে হাঁটতে যায় কি যায় না? শুধু কি পুরুষরা যায়? জোরে বলেন। আমাদের মা বোনেরাও যায় না? যায় না? বললে আমার মা বোনেরা কষ্ট পাবে। আমি তাদেরকে অসম্মান করে বলছি না। আমাদের মা, খালা, চাচি, দাদি, নানি, ফুফি, এই সময়, ওনাদের সময় দেখেছি, ওনারা ভোর রাতে উঠে কেউ নলি, চরকা না, হ্যাঁ সুতার চরকা ছিল না, এগুলো বাড়তো, অথবা গরুর খাবার গরম করত, অথবা মই দিত। এত রাত করে কষ্ট করে ওঠার পরেও আবার দিনের বেলা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে দিন শেষ, কিন্তু একটু রেস্টের সময় পাইতো না। এখনকার মতো এসি আর টেলিভিশন কোত্থেকে পাবে? তারপরও আমাদের মা, চাচিরা, খালারা এখনকার মহিলাদের চাইতে বেশি সুস্থ ছিল। সকালবেলা লাইন ধরে হাঁটতে হয়। হয়েছে নাকি? 15 বছর আগে দেখছেন? 20 বছর আগে ছিল? এখনকার মায়েরা, মেয়েরা, বোনেরা ঘরের কাজ করতে চায় নাকি? কথা কয় না। 3টা কাজের লোক রাখার পরও কয় আরেকটা আইনা দাও, ঠিক কিনা? কয় আরেকটা আইনা দাও। এখন তো সব রেডি, সব রেডি। এখন আর এই কি কয়টারে বাড়া বানতে হয় না। আর আমাদের ছোটবেলায় দেখেছি, ওনারা বাড়া বানতে বানতে এগুলা একবারে হাড্ডি যেমন নড়তেছে এতটা বোঝা যাইতো, এরপরও তারা সুস্থ। ঘরের কাজ করেন, মেয়েরা ঘরের কাজ করেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। যে ঘরে স্ত্রীর হাতে
স্বামীর খাবার হয় না, সন্তানের খাবার রান্না হয় না, সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে মোহাব্বত থাকে। প্রত্যেক জিনিসেরই কর্মকর্তা আছে না নাই? ঘরের কর্মকর্তা হলো আপনার স্ত্রী, আমার স্ত্রী। আপনার স্ত্রী আমার স্ত্রী খাবার রান্না করে দিলে এই খাবারে যে বরকত হবে, কাজের মহিলা দ্বারা সেটা হবে। সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ুন, আল্লাহ খুশি হয়ে যাবেন। যোহরের সালাত পড়ুন, আল্লাহ খুশি হবেন। আসর মাগরিব এশা পড়েন, আপনি যখন সিজদায় গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এর অর্থ হলো আল্লাহ আপনি সবচাইতে সুউচ্চ পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে আর কেউ পবিত্র আছে? আল্লাহর চাইতে কেউ পবিত্র আছে? আল্লাহর চাইতে বড় পবিত্র কেউ নাই। আপনি যখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত রাজি খুশি হন। আপনি পরীক্ষা করে দেখবেন, নামাজ যদি পড়েন আপনার দিমাগে, আপনার শরীরে এক ধরনের প্রশান্তি অনুভব হবে। নামাজ না পড়লে শরীর একরকম থাকে, নামাজ পড়লে শরীর অন্যরকম ভালো লাগা কাজ করে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দা পারুক আর না পারুক, বান্দা হাফেজ হোক না হোক, আলেম হোক না হোক, কিন্তু বান্দা আমাকে সেজদা দিয়েছে। কাকে সেজদা দিয়েছে? কথা বলে। আমরা অনেক সময় বাবা মায়ের মধ্যে এইরকম কিছু দয়া দেখি। বাবা মা কিন্তু সন্তানকে হাজারো কষ্ট দিলেও ফেলে দেয়। এইরকম একটি ঘটনা আমি দেখেছি। ওই যে কাঞ্চন এলাকায় এক বাবা দীর্ঘ 32 বছর প্রবাস থেকে, বিদেশ থেকে এসে দেশে আসছে। এখন মেয়ে ছেলে তার ছায়া তো বেশি পায় নাই, মাঝে মাঝে ছুটিতে আসছে, মাঝে মাঝে আসছে না। বছর সে বছর, 32 বছর কেউ যদি বিদেশ কাটায়, বলেন আর কি থাকে তার জীবনে? থাকে কিছু? তো স্ত্রী উল্টা পাল্টা কেন? ওই যে 32 বছর তার সোহবত পায় নাই, সেজন্য উল্টা পাল্টা। কিন্তু মনক্ষুণ্ণ হয় না, স্ত্রীর যায় স্ত্রী চলে যাক, তার মতো সে চলুক। মেয়েগুলো যখন তার থেকে দূরে থাকে তার মনে ব্যথিত হয়। আবার যখন এসে বাবা বলে ডাক দেয়, আমি দেখেছি দৌড়ে যায়। আমি একদিন বললাম, কি ব্যাপার ভাই, আপনি যে এত দৌড়ায় দৌড়ায় এই মেয়েদের পিছনে ঘুরেন, কারণটা কি? কয় হুজুর, শত হলেও তো আমি বাবা। সুবহানাল্লাহ বলবেন না? শত হলেও আমি কি বাবা। সন্তানের রূঢ় ব্যবহার আমাকে কষ্ট দেয়, কিন্তু বাবা হয়ে সন্তানকে আমি ফেলে দিতে পারি? আমার আল্লাহ বুঝায়, বান্দা মা বাবার দিলে যদি এত দয়া হয়, আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ তোর খালেক, আমি আল্লাহ তোর রাজ্জাক, আমি আল্লাহ তোকে আদর করে সৃষ্টি করেছি। বান্দা তুই যেমনই পারস না কেন, তুই যদি আমাকে সেজদা দেস সুবহান রাব্বিয়াল আলা বলতে নাও পারস। সবাই পারে নাকি? সবাই পারে? যদি নাও পারিস, সেজদা দিয়েছিস, আমার সামনে মাথা নিচু করেছিস, আমার সামনে শরীরকে ঝুঁকিয়েছিস, এতেই আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাই। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। নিজের বাচ্চাকে নিয়ে আসবো, মসজিদের ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলবো, মসজিদে যত ছোট্ট বাচ্চাই আসুক না কেন, চিল্লা চিল্লি কান্নাকাটি যাই করুক, কোনো বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। কারণ হলো আজকের এই শিশুরাই আগামী দিনের মুসল্লি। যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয়, ভবিষ্যৎ মুসল্লি কমবে, ঠিক কিনা? আমাদের মাযহাবে মাসালা আছে, আপনারা আবার হুজুরগুলো লাগেন না, মাসালা আছে। ছোট বাচ্চাকে কাতারে দাঁড়াইতে দেওয়া যায় না, মাকরু আমাদের ইমামের মতে, কিন্তু অন্যান্য ইমামের মতে জায়েজ আছে। তবে আমাদের ইমাম এখানে সফট করেছেন, মাকরু মানে মাকরু তাহরিমি না, হারাম না, আনতে পারে। বাচ্চা যার যার অভিভাবকের সাথে থাকবে, তাহলে দুষ্টামিটা কম, ঠিক কিনা? একা ছেড়ে দিবেন না, আপনার বাচ্চা আপনার সাথে রাখবেন, ভবিষ্যৎ মুসল্লি তৈরি হবে ইনশাআল্লাহ। শর্ত হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো।
আল্লাহ সম্পদ দিছেন কি দেন নাই? দিছেন কি দেন নাই? আপনি নিজের জন্য খরচ করেন, এটাও আল্লাহর সন্তুষ্টির কাজ হবে। আপনার দেহে যদি পোশাক না দেন, এটা কি মানাবে? কথা বলেন। আপনার দেহে যদি খাবার না দেন, দেহ কি চলবে? আল্লাহ বলেন, বান্দা তোর নিজের জন্য খরচ কর, তোর বিবির জন্য খরচ কর, সন্তানের জন্য খরচ কর, মা বাবার জন্য খরচ কর। যত খাবার দিবি, হাত্তা ইয়ারফাউ ফিল লুকমা, একটি লোকমাও যদি স্ত্রী সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিব। সুবহানাল্লাহ। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে কোথায় খরচ করব। আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে সব সম্পদ খরচ করবে, দান করবে। প্রথম শর্ত হলো, প্রথম জায়গা হলো লিল ওয়ালিদাইন, মা বাবার জন্য খরচ করা। কার জন্য? কার জন্য? মা বাবার জন্য খরচ করা। ওয়াল আকরাবিন, নিকটাত্মীয় আপনজনের জন্য খরচ করা। মা বাবার পরে সবচাইতে আপনার আপন হলো চাচা, ফুফু, এরা হলো আপনার সবচাইতে আপন। বুঝেন? বুঝেন? আমাদের দেশে উল্টা, খালি খালা দৌড়ায়, মামা দৌড়ায়, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলেন ওয়াল আকরাবিন, রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক হলো চাচার সাথে, ফুফুর সাথে। মায়ের রক্তের সম্পর্ক মামার সাথে, খালার সাথে, আপনার রক্ত নয়। এজন্য প্রথম মা বাবার পরেই চাচা, ফুফু, এরপরে যাবেন খালা, মামা, নিষেধ নাই। এরপরে আপনার শ্বশুর শাশুড়ির জন্য খরচ করেন, নিষেধ নাই, কিন্তু আগে এগুলো করতে। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের জন্য খরচ করো। এতিম আছে না নাই? একটু জোরে বলবেন, এতিম আছে না নাই? এতিম কারা? যেই মা বাবা সন্তানকে নাবালেগ রেখে মরে যায়, মা হোক বাবা হোক, দুইজনের একজন যদি সন্তানকে, অপ্রাপ্ত বয়স্কে অর্থাৎ নাবালক রেখে মরে যায়, তাকেই বলা হয় ইয়াতিম। বাবা মরে গেলে তো চূড়ান্ত ইয়াতিম, আর মা যদি মরে যায় তাও অর্ধেক ইয়াতিম হয়। কারণ মা মরে গেলে বাবা আরেক সংসার করে, এরপরে আর তেমন দাম থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? তো আমরা যেই প্রতিষ্ঠানে এখানে বসে আছি, এটা কি? আচ্ছা, ঠিক আছে। আমরা যে মজমায় বসে আছি, এটা কোন জায়গা ভাই? কথা বলেন, কোথায়? ইয়াতিমখানা। শুধু ইয়াতিমখানা নয়, এখানে ইয়াতিমদেরকে হাফেজে কোরআন বানানো হয়। যে হাফেজে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করবে, সুপারিশ করবে। 10 জন মিনিমাম জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই নিয়ামত চাই না? চাই না? একজন হাফেজে কোরআন আপনাকে এত সুন্দর উপহার দিবে। হাফেজে কোরআনকে আপনি সারা জীবন খাওয়ান নাই, একজন ইয়াতিম হাফেজে কোরআনকে সারা জীবন আপনি খরচ দেন নাই। শুধু জীবনের এক সময় তাকে একটা কোরআন কিনে দিয়েছেন, অথবা তাকে একটি রেল কিনে দিয়েছেন, অথবা মাদ্রাসায় থাকার জন্য একটি বিছানার ব্যবস্থা করেছেন। ময়দানে মাহাশরে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ বলবেন, হে পাপীরা, হে গুনাহগাররা, নেককারদের থেকে আলাদা হয়ে যা। সেদিন যারা পাপীর কাতারে হবে তারা আফসোস করতে থাকবে, তারা আফসোস করে নিজেদের চেহারায় চপেটাঘাত করতে থাকবে, বলতে থাকবে কেন দুনিয়ায় পাপ করেছিলাম, কেন আজকে আমাকে
এই ময়দানে মাহাশরে হাজারো লক্ষ কোটি মানুষের সামনে পাপী বলে আল্লাহ সম্বোধন করলেন, নিজেকে নিজে অনুতপ্ত করবে। পরক্ষণে এইসব পাপী বান্দাদের মধ্যে যারা সৌভাগ্যবান, যাদের কপাল ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো, যাদের কপাল ভালো, তারা মনে মনে ভাববে একটা সুযোগ খুঁজি, জীবনের কোনো এক সময় আমি এমন কি কাজ করেছি যে কাজের বিনিময়ে আজকে আমি সুপারিশ পেতে পারি। আপনার অজান্তে আল্লাহ তাআলা মনে করে দিবেন আপনি ফতেপুর বাইলাট হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের হাফেজ হওয়ার জন্য আপনি জীবনের কষ্ট থেকে কামাই করা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 50,000, 1 লক্ষ টাকা, অথবা 10 বস্তা সিমেন্ট, 1000, 10,000 ইট দিয়ে আল্লাহর নবীর এই ঘরকে সাজিয়েছেন, যেখানে বসে বসে ছেলেমেয়েরা কোরআন পড়তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা রাতের গভীরে আসবেন, রাতের গভীরে দেখবেন আমাদের এই মাদ্রাসার ছেলেরা কি করে। আমাদের এই মাদ্রাসার ছেলেরা রাতের গভীরে এই ঠান্ডা সিজনে উঠে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সর্বপ্রথম 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত পড়ে। এরপরে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এই এলাকাবাসী সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে না? খবর নিবেন, করে বিধায় আমরা এখনো ভালো। নয়তো 2 সপ্তাহ আগে শুক্রবারে যেই ঠেলা ভূমিকম্প দিছে, কি আমগো 2,500 দেয় নাই? দেয় নাই? আমি জুমার নামাজের জন্য রেডি হচ্ছি আমার রুমে বসে, একটু পরে নামাজের জন্য যাব। হায় হায়, হঠাৎ করে দেখি খাটিয়া এরকম হচ্ছে, এরকম হচ্ছে। আমি ইন্নালিল্লাহ পড়তেছি, ব্যাপার কি? এদিক ওদিক তাকায় বলতেছি কি আমার ঘরে কোনো দুশ্মন আসলো নাকি, শত্রু টত্রু আসলো নাকি, ব্যাপার কি? 2-4 সেকেন্ড পরে মনে হলো না, এটা কেউ না, এটা আমার আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, বান্দা দুনিয়ায় জুলুম হচ্ছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, বেইনসাফি হচ্ছে, যার কারণে আমি আল্লাহ নারাজ। এভাবে ভূমিকম্প লড়াইয়া লড়াইয়া তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ সতর্ক করেছেন, এটা আমাদের ভালোর জন্য না মন্দের জন্য? যদি আর 10-15 সেকেন্ড এই ভূমিকম্প চলমান থাকতো, এই দেশের শহরের অধিকাংশ ভবনগুলো ধসে যেত, লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ হয়ে যেত। শুধু শহরে নয়, গ্রামেও ক্ষতি হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই গ্রামে যতদিন কোরআনের তেলাওয়াত চালু থাকবে, এই এতিমখানা যতদিন হাফেজে কোরআন গোডাউন তৈরির ফ্যাক্টরি থাকবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের তেলাওয়াতের উসিলায় আমাদেরকে সমস্ত আসমানি বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কি আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা আমার আগে প্রদর্শনী দিল, ভাবা যায় এইটুকু বয়সের ছেলেরা তো মায়ের কোলে থাকার কথা, ঠিক কিনা ভাই? এরা মায়ের কোলে থাকবে, হাট্টিমা টিম এগুলো খেলার কথা, লাঠিম খেলার কথা। ঠিক সেই সময় ওরা মাদ্রাসায় এসে শিখছে কিভাবে মানুষের জন্য আজান দিতে হয়, কিভাবে মানুষকে জানাজা দিতে হয়, কিভাবে মানুষকে গোসল দিতে হয়, কিভাবে নিজে পবিত্র ওযু করতে হয়, কিভাবে ইস্তেঞ্জা বাথরুম টয়লেটে গিয়ে পবিত্র হতে হয়। এগুলো এই মায়ের কোলের দুধের হিসাবে দুধের বাচ্চা ওরা শিখে শিখে আমাদেরকে প্রদর্শন করছে। এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তো আমি কি আমার এলাকাবাসীর প্রতি প্রাণ ভরে আবেদন করব, আপনারা আপনাদের সন্তান নাতি নাতকে দিন শিখান, দিন শিখান। স্কুলে পড়াতে সমস্যা নাই, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ান, সমস্যা নাই, কিন্তু আপনি ছোটবেলায় কোরআন শিখায় দেন, বেসিক কোরআনটা শিখায় দেন, অন্ততপক্ষে ক্লাস 3 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি দিয়ে দেন কলেজ ভার্সিটিতে, সমস্যা নাই। কিন্তু কোরআন যদি তার ফাউন্ডেশন হয়
এই সন্তান কিয়ামতে আপনার জন্য সুপারিশের কারণ হবে ইনশাআল্লাহ। আর যারা পারি না, জেলে হুজুর আমার সন্তান নাই, নাতি নাই, সব বড় হয়ে গেছে, তারা এই মাদ্রাসার ইয়েতিম বাচ্চাদেরকে দেখলে সালাম দিয়ে হাসি মুখে ওদের সাথে কি করব? মুসাফা করব। কি করব? কথা বলে না, কি করব? এমনটা যেন না হয় ওই ইয়েতিমখানার হোলাবান। কিছু কপাল পরা এমন আছে না নাই? আছে না নাই? ইয়েতিমখানার পোলাপান দেখলে আর মাথা গরম হয়ে যায়। এই তুমি কপাল পোড়া, ইয়েতিম পোলাপান দেখলে যদি মেজাজ গরম হয়, যে তুচ্ছ ভাবে সে কপাল পোড়া। কারণ বিশ্বনবী বলেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইয়েতিমদের প্রতি যারা সুনজরে তাকায়, ইয়েতিমদের মাথায় যারা দয়ার হাত বুলায় দেয়, আল্লাহর রাসূল তার প্রতি খুশি হয়ে যায়। আপনি কিচ্ছু দেওয়ার দরকার নাই, শুধু তাদের প্রতি হাসি মুখে তাকান, তাদের প্রতি একটু আদরের চেহারায় তাকান, তাতেও আল্লাহ খুশি। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ।